25% ডিএনএস অ্যালাউন্সের এরিয়া সংক্রান্ত সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশের ওপর রাজ্য সরকারের তরফ থেকে গত 27 জুন একটি মডিফিকেশন চেয়ে আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। রাজ্যের তরফ থেকে করা এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন কতটা কার্যকর হবে এবং আদৌ এটি সুপ্রিম কোর্টে গ্রহণ করা হবে কি হবে না তাই নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীদের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা হয়েছে। কি সেই আপডেটে কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি 25% ডিএনএস অ্যালাউন্সের এরিয়া সংক্রান্ত কেস নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। বকেয়া ডিএর 25% দেওয়ার জন্য 6 সপ্তাহের সুপ্রিম কোর্টের মেয়াদ শেষ হয়েছে গত শুক্রবারই। সুপ্রিম কোর্টের নতুন আবেদনে অর্থাৎ ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন বা আইএ রাজ্য সরকার জানিয়ে দিল এই টাকা তারা এখনই দিতে পারবে না, তাদের আরো অন্ততপক্ষে 6 মাসের সময় দেওয়া হোক এর জন্য। আর শীর্ষ আদালতের অন্তর্বর্তী নির্দেশের অবমাননা করেছে রাজ্য। এই যুক্তিতে রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে নোটিশ পাঠালেন মামলাকারী সরকারি কর্মচারীরা। ফলে ডিএ নিয়ে চলা মূল মামলাটির পাশাপাশি নতুন করে আরো এক আইনি যুদ্ধের সূত্রপাত হলো এদিন। গত 16 মে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল বিচারপতি সন্দীপ মেহতা ডিভিশন বেঞ্চ জানিয়েছিল ডিএ সংক্রান্ত মূল মামলা শুনানি চলবে, তবে ততদিন সরকারি কর্মচারীদের বকেয়া ফেলে রাখা যাবে না। 25% বকেয়া 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। এই রায়ের কিছু ব্যাখ্যা চেয়ে ইতিমধ্যে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে রাজ্য। তবে সরকারি কর্মচারীদের একাংশের ধারণা ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে 25% বকেয়া মেটানোর নির্দেশ রাজ্য কার্যকর করবে। তা তো হলোই না, উল্টে আরো 6 মাস সময় চেয়ে শীর্ষ কোর্টে নয়া আর্জি জানালো রাজ্য। শুক্রবার করা আবেদনে রাজ্যের মূল যুক্তি এই 25% বকেয়া মেটানোর জন্য তাদের হাতে পর্যাপ্ত অর্থ নেই, চলতি বাজেটেও এর সংস্থান ছিল না। তাছাড়া এমনিতেই সরকারি কর্মচারীদের জন্য হেলথ স্কিম, এলটিসি, পেনশন চালু করে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার, যা দেশের অনেক রাজ্যই করেনি। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বরাদ্দ বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা বকেয়া থাকার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে আবেদনে। সঙ্গে তুলে ধরা হয়েছে সেই পুরনো যুক্তি ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয়, এটা রাজ্যের ইচ্ছের উপরেই নির্ভর করে। যদিও আইনজ্ঞদের একটা বড় অংশ বলেছেন কলকাতা হাইকোর্ট বর্ধিত হারে বকেয়া দেওয়ার নির্দেশ দিলেও মূলত এই যুক্তিতেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য এবং শীর্ষ আদালত গত শুনানিতে স্পষ্ট বলেছে যে এই বিষয়টি নিয়ে তারা শুনানি করবে, তবে ততদিন বকেয়া দিয়ে ফেলে রাখা যাবে না। তারপরেও একই যুক্তিতে রাজ্য কিভাবে আইএ ফাইল করলো সে প্রশ্ন তুলেছেন তারা। রথযাত্রার জন্য এদিন রাজ্য সরকারি ছুটি ছিল, তাই সর্বোচ্চ আদালতের দেওয়া মেয়াদ ফুরোতে এদিন সকাল 10:30 নাগাদ কনফেডারেশন মামলাকারী অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের ফেডারেশন রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে ইমেল পাঠিয়ে জানতে চেয়েছেন কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে না। 7 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে তাদের কাছ থেকে। তারপরে বেলা 12:30 নাগাদ রাজ্য সরকার বকেয়া ডিএর 25% দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে সময় চেয়ে নতুন করে আবেদন জানায়। এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে 18 বার সময় নিয়েছে রাজ্য। তারপরেও সর্বোচ্চ আদালতের অন্তর্বর্তী নির্দেশ কার্যকর করবে না বলে রাজ্য শেষ মুহূর্তে আবেদন করে সময় নষ্টের নয়া কৌশল অবলম্বন করছে। কেন নতুন করে শীর্ষ কোর্টে আবেদন জানালো রাজ্যের আবেদনে বলা হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামোটাই ভিন্ন। কেন্দ্র ও রাজ্যের কোনো বেতন কমিশনই ডিএ নিয়ে কোনো সুপারিশ করেনি, তাই ডিএ বাধ্যতামূলক নয়। এটি কর্মীদের মৌলিক অধিকারও নয়। কেন্দ্রীয় হারে ডিএ দিতেও বাধ্য নয় রাজ্য। অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্সের মতো সব রাজ্যে মূল্যবৃদ্ধির হার সমান নয়। অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের জীবনযাত্রার খরচও অনেকটাই কম। ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস বা রোপা 2009 অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীরা পাওনা গণ্ডা ঠিক হয়। রাজ্যের আরও যুক্তি শুধু সরকারি কর্মচারী নয়, রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পুরসভা সহ স্বশাসিত সংস্থার কর্মীদেরও দিয়ে দেওয়া হয়। এজন্য রাজ্যের কোষাগারে বাড়তি চাপ পড়ে। অন্য কোনো রাজ্য এত সংখ্যক কর্মচারীকে এই সুবিধা দেয় না। সরকারি কর্মীদের পেনশন ও অবসরকালীন পাওনা মেটাতে রাজ্য সরকার গত আর্থিক বছরে 23,312 কোটি 36 লক্ষ টাকা খরচ করেছে। বাংলার সরকারি কর্মীদের এলটিসি চালু করেছে। প্রতি 10 বছর অন্তর সরকারি কর্মীরা এলটিসি নিয়ে সার্ক দেশগুলিতে ভ্রমণ করতে পারে। অন্য রাজ্য এই সুযোগও দেয় না। এছাড়াও রাজ্য সরকারি কর্মচারীদের চিকিৎসার জন্য সরকারি হেলথ স্কিম রয়েছে। রাজ্যের দাবি কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে রাজ্যের 1,87,142 কোটি টাকা বরাদ্দ আটকে রেখেছে। এতে রাজ্যের উপরও আরো আর্থিক চাপ। এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।